হঠাৎ করে এসব ঘটনা বাজারে চলে এসেছে, সামনে আসছে। এতদিন বিএনপি জনগণের সাথে প্রতারণা করেছে, জনগণকে ভুল বুঝিয়েছে, সঠিক তথ্য গোপন রেখেছে, জনগণকে এবং বিএনপির আবেগী নেতাকর্মীদের ধোঁকা দিয়েছে। এতদিন বিএনপি বলে আসছে এই যে তারেক রহমান আসবেন আসবেন, রোজার পর আসবেন, ঈদের পর আসবেন, আম্মা লন্ডনে চিকিৎসা করাতে গেলে তার সাথে আসবেন, বাড়িধারায় বাড়ি রেডি, গুলশান 2 রেডি, ডুপ্লেক্স বাড়ি রেডি, 3 তলা বাড়ি রেডি, 8 তলা বাড়ি রেডি, রং করা হয়েছে। এরপরে ঈদ গেল, ঈদের পর কোরবানির পর আসবেন, জুনে আসবেন, 5 আগস্ট বাংলাদেশে এসে পালন করবেন, সেপ্টেম্বরে আসবেন, অগস্টের শেষে আসবেন, অক্টোবরের শেষে আসবেন, নভেম্বরের শেষ সপ্তাহে আসবেনই, যেহেতু ডিসেম্বরে তফসিল। কিন্তু না, তারেক রহমান আসছেন না, তারেক রহমান আসবেন না। এখন কেন আসবেন না? এতদিন তো প্রতারণা করেছে। প্রথমে যখন মামলা ছিল তখন তো বলেছিল যে মামলা আছে, এখন তো আর মামলা নেই, মামলা গেছে, কিন্তু তারপরে প্রতারণা করেছে যে আসবেন আসবেন। আসলে বাস্তব কথা, মানে বিএনপির কথা, এটা সত্য মিথ্যা সেটা বিশ্লেষণ আমার এই আলোচনার মুখ্য বিষয় নয়। এখানে বিষয় হচ্ছে বিএনপির কথা। বিএনপি এতদিন যেটা বলতো আসবেন আসবেন, ওটা ছিল প্রতারণা, ওটা ছিল ভুয়া। তাদের বিশ্বাস বা তাদের কাছে তথ্য হচ্ছে যে আসার সুযোগই নেই, বাধা আছে। তাহলে এতদিন যে আসবেন আসবেন বলছেন ওটা ছিল ভুয়া। বাস্তবে কি? যে আসার সুযোগ নাই, বাধা আছে। কি বাধা? 2টা বক্তব্য সামনে এসেছে। বিএনপির একজন টকশোবিদ, বিএনপির ওয়ান অফ দি মুখপাত্র, স্পোক্স পারসনস, যারা টেলিভিশনে নিয়মিত বিএনপির হয়ে কথা বলেন, নীলুফার চৌধুরী মনি, তিনি বলেছেন মায়ের দিকে তাকিয়ে তারেক রহমানের দেশে ফেরার ব্যারিকেড তুলে নিন। এই বক্তব্য থেকে দিবালোকের না স্পষ্ট তারেক রহমানের দেশে ফেরার সুযোগ নেই, ব্যারিকেড আছে, বাধা আছে, রেস্ট্রিকশন আছে, রাইট? কিন্তু এতদিন কিন্তু বিএনপি সেটা বলেনি। এতদিন বলে আছে এই যে আসবেন আসবেন আসবেন, সব রেডি, আসবেন যে কোনো সময় আসবেন, কোনো সমস্যা নেই, শীঘ্র আপনাদের সাথে দেখা হবে। বিবিসি বাংলার সাথে সাক্ষাৎকারও তারেক রহমানের কথা বলেছে। তাহলে দর্শক, এখানে বাধার কথা এতদিন বিএনপি বলেনি, এই প্রথম স্পষ্ট করে বলছে তারেক রহমান দেশে আসতে ব্যারিকেড আছে। তাহলে কি ব্যারিকেড? শুধু নীলুফার চৌধুরী মনি নয়, তারেক রহমানের অন্যতম বিশ্বস্ত রাজনৈতিক সহযোদ্ধা, ব্যক্তিগতভাবে তারেক রহমান যাকে অত্যন্ত স্নেহ করেন এবং যার সাথে ঘনিষ্ঠ যোগাযোগ, জনাব মুজিবুর রহমান মঞ্জু, তিনিও বলেছেন যে তারেক রহমান দেশে ফিরতে বাধা দূর করেন। এর মানে বাধা, ব্যারিকেড আছে, এটা হচ্ছে বিএনপি এবং তারেক রহমানের লোকজনের ভাষ্য যে বাধা আছে। তাহলে এতদিন মিথ্যা বলেছেন, এটা প্রমাণিত হলো। এটা নিয়ে আলাদা আলোচনা, এই জন্য ক্ষমা চাওয়া উচিত জাতির কাছে যে মিথ্যা কেন বলেছেন। আপনি এতদিন কেন বলেনি? আপনারা বললে তো আমরা সে বাধার সমাধান করে দিতাম, আমরা ভয়েস রেজ করতাম যে তারেক রহমান দেশে ফিরবেন, এটা তার অধিকার, এখনো কেন বাধা থাকবে? তো এখন অবশ্য এটা মজার বিষয়, বাধার কথা বিএনপি বলতে পারবে না, কি বাধা বলবে না, কারণ বললে তো সমাধান হয়ে যাবে। আসলে কোনো বাধা নাই, বাধা হচ্ছে বিএনপি নির্বাচনে পরাজিত হবে, তো তারেক রহমান এই পরাজয়ের গ্লানি নিতে আসবেন না, আবার এই চাঁদাবাজি, এই 2 গ্রুপের খুনোখুনি, এগুলোর দায়ভার নিতে আসবেন না। তিনি বলতে পারবেন যে না, আমি আসিনি বলে পরাজিত হয়েছে, আমি আসলে তো জিতে যেতাম, এই কারণে আসবেন, এটা হচ্ছে সত্য কথা। আবার এই যে 2 গ্রুপে ডাবল সেঞ্চুরি, উইকেট পতন বিএনপির, আবার ভয়ানক চাঁদাবাজি, বাংলাদেশের প্রত্যেকটা মানুষ বিশ্বাস করে যে বিএনপি মানে চাঁদাবাজ, চাঁদাবাজ মানে বিএনপি। তো এই জায়গায় তারেক রহমান দেশে আসলে তো তার দায় নিতে হবে যে কেমন দল চালান, চাঁদাবাজ নিয়ন্ত্রণ করতে পারেন না, দলের উপর কর্তৃত্ব নেই। কিন্তু দেশে না আসলে তো বলতে পারবেন যে আমি আসি নাই বলে এগুলো হয়েছে, আমি আসলে এগুলো থাকতো। আর এটা যেহেতু মোটামুটি নিশ্চিত জনমত জরিপে, বিশেষ করে ডাকসু ইলেকশনের পরেই তারেক রহমান সিদ্ধান্ত নিয়েছে যে দেশে আসবেন না। ডাকসু ইলেকশনের আগে কিন্তু দেশে আসতে খুব তোড়জোড় ছিল। ডাকসু ইলেকশন না হলে, অথবা ডাকসুতে ছাত্র দল জিতলে 4 বিশ্ববিদ্যালয়ের যে ফলাফল হয়েছে ছাত্র সংসদ নির্বাচনে, ফলাফল ওইভাবে না হলে তারেক রহমান এতদিন দেশে আসতেন, এটা হচ্ছে আমার বিশ্লেষণ। কিন্তু যখন দেখেছেন না বাংলাদেশে জামাত জিতে যাবে, বিএনপির জেতার মতো অবস্থা নেই, এই জন্য তারেক রহমান আসবেন না। তিনি বরং রোজার মধ্যে জামাত সরকার শপথ নিবে, আর তারপরেই বিএনপি বলবে যে ঈদের পর তারেক রহমান আসবে, তারপরে জামাতের খবর আছে। এটা হচ্ছে বিএনপির ভাষ্য বা বিএনপির চিন্তা। এই জায়গায় এতদিন প্রতারণা করেছে, দ্যাটস ডিফারেন্ট।
নীলুফার চৌধুরী মনি বলেছেন, মায়ের দিকে তাকিয়ে তারেক রহমানের দেশে ফেরার ব্যারিকেড তুলে নিন। তাহলে এমন ভাবে বলছে যে ব্যারিকেডটা ইউনূস দিয়েছে, তার মানে ইউনূস সরকার আসতে দিচ্ছে না। তাহলে তারেক রহমান দেশে আসতে চাইছে না কেন? ওই যে পরাজয়ের ভয়, আমি তো বললাম ডাকসুর পরে বুঝে গেছে এই পরাজয় এবং চাঁদাবাজি এবং দুই গ্রুপে খুনোখুনির দায়ভার তিনি নিতে চান না, এ কারণে দেশে আসবেন না। কিন্তু দায় দিচ্ছে ইউনূসের উপর, যে ইউনূস ব্যারিকেড দিয়ে দিয়েছে, রেস্ট্রিকশন দিয়েছে। যদিও ইউনূস জানিয়ে দিয়েছে আমাদের পক্ষ থেকে কোনো রেস্ট্রিকশন নেই, কোনো বিধিনিষেধ নেই, প্রেস সচিব বলে দিয়েছেন, কিন্তু দায়টা দিতে যাচ্ছে তারেক রহমান কম ডক্টর ইউনূসের উপর। আবার বিএনপির কেউ কেউ ব্যাখ্যা করছে, এমনকি তারেক রহমান মেয়ে জাইমান নামেও একটা বক্তব্য ছড়িয়ে পড়েছে, যদি ওটা জাইমার বক্তব্য নয়, জাইমা আমার বন্ধু, আমি জানি যে আইডি থেকে আপনারা জাইমার বক্তব্য পান ওটা তার আইডি নয়, ওটা ফেক আইডি, ওটা বিএনপির কেউ চালায়, হোয়াটএভার। বিএনপির লোকজন বিশ্বাস করছে এবং বলার চেষ্টা করছে যে জামাত নিয়ন্ত্রিত এই ইউনূস প্রশাসনের অধীনে তারেক রহমান আসবে না। ব্রাত্য রাইসু থেকে শুরু করে নব্য বিএনপির লোকজন এটাই বলছে যে এই জামাত নিয়ন্ত্রিত ইউনূস প্রশাসনের অধীনে তারেক রহমান জীবনের ঝুঁকি নিয়ে কেন আসবেন, এটা আসা ঠিক হবে না। তিনি আমাদের শেষ আশা ভরসার প্রতীক। তাহলে দর্শক, এটা স্পষ্ট যে তারেক রহমান দেশে আসছেন না মূলত পরাজয়ের ভয়ে, আর দায় দিতে চাচ্ছেন ইউনূস এবং জামাতের উপর। এটা দিবালোকের স্পষ্ট হয়ে গেল। এবারকার হাসপাতালে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিএনপি সাবেক সংসদ সদস্য নীলুফার চৌধুরী মনি। সেখানে তিনি তারেক রহমানের দেশে ফেরার পথে থাকা ব্যারিকেড বা বাধার প্রসঙ্গটি জোরালোভাবে তুলে ধরেন। কি বাধা বলেন, সংবাদ সম্মেলন করে বলেন আমরা সবাই আন্দোলন করি বাধা দূর করতে, তা বলতে পারবেন না। বাধা যদি থেকে থাকে সেটা ভারতের পরামর্শের বাধা থাকতে পারে, যে ভারত বলেছে যে এখন এসো না, ভারতের কথা আপনারা কেন চলেন? আর সরকার তো বলেছে তাদের পক্ষ থেকে কোনো বাধা নেই, হয় আপনারা মিথ্যা কথা বলেছেন নইলে ভারতের বাধা আছে। আসলে হচ্ছে ডাকসুতে পরাজয়ের পর বুঝে গেছেন যে জাতীয় নির্বাচনে এইভাবে আপনাদের ভরাডুবি হবে। মনি বলেন, একজন সন্তান তার মায়ের কাছে যেতে চায়, মাকে দেখতে চায়, মায়ের শেষ সময়ে পাশে থাকতে চায়। একজন সন্তান তার মায়ের কাছে আসার ক্ষেত্রে আটকে রাখার কোনো উপায় নেই। হ্যাঁ, বাধা থাকলেও তারেক রহমানের এখন উচিত ট্রাভেল পাস, ট্রাভেল ডকুমেন্ট নিয়ে টিকিট কেটে চলে আসা, কোনো ইমিগ্রেশন তাকে আটকাতে পারবে না, অথবা জাতিকে দেখাক যে ইমিগ্রেশন আটকে দিয়েছে, আসতে পারেন নাই। এটা যদি না করেন তাহলে বুঝবো যে বিএনপি, তারেক রহমান এরা সবাই পরিকল্পিত মিথ্যাচার করছে। খালেদা জিয়ার এই চরম সংকটকালীন সময় বিএনপির কোনো ইমান, আখলাক, আমানত কিছুই নেই। খালেদা জিয়া মৃত্যুসজ্জায় আর বিএনপি সন্ত্রাসীরা দুই গ্রুপে মারামারি করে।